আমাদের এবারের অভিযান আমাদের আতিকের বাঙ্গি ক্ষেত। আপনারা দেখতে পাচ্ছেন আতিকের বাঙ্গি ক্ষেত অলরেডি একদম সাভারের পথে। হ্যাঁ, এরা যেভাবে লাগছে বাঙ্গি খেতে তাতে খুবই খারাপ অবস্থা। তো আমি অনেক খোঁজাখুঁজি করার পরে একটা চমৎকার বাঙ্গি পেয়েছি, আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর, চারপাশ একদম ফেটে গেছে, মানে পুরোপুরি পেকে গেছে। হ্যাঁ, পেকে গেছে। এবং এই যে যে পাকা বাঙ্গি। হ্যাঁ যুবরাজ সাহেব, আপনি বাঙ্গি দুটো ছিঁড়ে ফেলেন। আপনারা একদম স্বচ্ছ সুন্দর একটা বাঙ্গি দেখছেন, একদম ফুলের দানের মতো দেখতে, খুব ভালো লাগবে। এই দেখেন, বাহ, অসাধারণ অসাধারণ দুটো বাঙ্গি দেখতে পাচ্ছেন আমাদের যুবরাজের হাতে দুটি বাঙ্গি, খুবই চমৎকার বাঙ্গি। দেখতে পারেন, এর মধ্যে একটা কেমন ভালো লাগবে। আপনি একটা কামড় দেন। এই যে আমাদের কামরুল। এই যে ফাটাটা খাবো করা দাদা ভাই, ফাটাটা নেন। জুয়ের লাইফে আছি বাঙ্গির অভিজ্ঞতা। বাঙ্গি খেলাম না, উস্তা খেলাম, বুঝলাম না, অনেক তিতা। কাঁচা বাঙ্গি কাটছি তো তিতা। আমি কিছু বলতে পারতাছি না, কারণ এই মুহূর্তে বাঙ্গি খাইতাছি। বাঙ্গি অনেক মজা, মোটামুটি 4-5টা খাওয়া হয়েছে এখন পর্যন্ত একাই, আর সবাই খাইতেছে। খুব খারাপ অবস্থা, আজকে বাঙ্গি খাত শেষ হয়ে যাবো গা। আমাদের গুসাই কি বলে? আমরা এখন লাইভে আছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমাদের সহকর্মী আতিকুল ইসলাম, সহকারী শিক্ষক, শোলধারা, উত্তরপাড়া। তো ও প্রতি বছর বাঙ্গি রোপণ করে, বাঙ্গি রোপণ করে অনেক জোগাড় করে, কিন্তু বাঙ্গি খেতে কোনো বাঙ্গি ধরে না। বলতেছে ভাই আমি এত জোগাড় করি, আমার খেতে কোনো বাঙ্গি ধরে না। কে আমি তোর খেতে তো কোনো বাঙ্গি ধরবে না। কই কেন ভাই? কই তুই কি বাঙ্গি আমাদের খাওয়াস? কই না, এই জন্য তো বাঙ্গি ধরে না। কয় তাহলে উপায় কি আছে? তো সবাই একদিন সুন্দর করে দাওয়াত দিই। দাওয়াত দেওয়ার পর আমরা সবাই বাঙ্গিকে 1 বছর খাইয়ে দিলাম। তারপর বছর থেকে ওর খেতে প্রচুর বাঙ্গি ধরে। কয় ভাই আমার খেতে তো অন্য খেতে আরো বেশি ধরে। কয় আরো কোনো উপায় আছে? না আছে। প্রত্যেক বছর বাঙ্গি খাওয়াবি এবং যাওয়ার সময় 2টা করে বাঙ্গি সবাই দিয়ে দিবি। এই প্রথা চালু করার পর থেকে ওর খেতে প্রচুর বাঙ্গি, প্রচুর বাঙ্গি। আমরা খাওয়া শেষ করতে পারতেছি না, ও অনেক টাকা পয়সা পাইতেছে। ও খুব ভালো ছিল, সবার জন্য দোয়া করবেন ও যাতে বাঙ্গি বিক্রি করে অনেক উন্নতি লাভ করতে পারে। এই যে আমাদের যুবরাজ দেখাচ্ছে বাঙ্গি, বাঙ্গি। আহারে বাঙ্গি রে, আহারে বাঙ্গি। কিন্তু আমি দেখতে পাচ্ছি আমাদের রিয়াজুল ভাই, আসলে সে কেন এরকম শিয়ালের মতো কোনায় বসে বসে একা একাই বাঙ্গি খাচ্ছে, এইটা আমি আসলে কারণ বুঝলাম না। রিয়াজুল ভাই, আপনার একটু অভিমত ব্যক্ত করুন প্লিজ, প্লিজ প্লিজ কিছু বলুন। আসসালামু আলাইকুম। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি বাঙ্গি একদমই পছন্দ করি না, কিন্তু একেবারে বিষমুক্ত বাঙ্গি এবং কামড় যেটা দিল আমাকে, এটা খেয়ে আসলে খুব মজা পাচ্ছি এবং আসলে খুব মজা পাচ্ছি দেখে। এবং আমরা একটা কথা বলতে চাই যে আপনাদের যাদের ক্ষেত্রে বাঙ্গি আছে, কোনো কারণে শেষ করতে পারছেন না বা শেষ করা প্রয়োজন, একটু খবর দিন, আধা ঘন্টার মধ্যে ইনশাল্লাহ শেষ করে দিয়ে আসবো আশা করি। আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই যে যে বাঙ্গি ক্ষেতের অবস্থা। এই যে আরেকটা খুবই চমৎকার একটা বাঙ্গি আমি পেয়েছি। দেখুন কত সুন্দর। আসলে বাঙ্গি খেতে এসে বাঙ্গি খাওয়া আর কি বলে হাটে বাজার থেকে কিনে খাওয়া, এর মধ্যে বিশাল পার্থক্য। চারপাশে বাঙ্গি, আমি দাঁড়িয়ে রয়েছি এখন থেকে বাঙ্গির উপর পা দিয়ে রয়েছি। আসলে চারপাশে বাঙ্গির কোনো অভাব নাই, হিউজ পরিমাণ বাঙ্গি। এই বাঙ্গিটাও আপনারা চাইলে অর্ডার করতে পারেন, অর্ডার করলে আমরা বাড়িতে পৌঁছে দিতে পারবো। ফাটা বাঙ্গি। যাই হোক, তো আজকে এ পর্যন্তই। বাঙ্গি ক্ষেত থেকে বিদায় নেবো। সবাইকে আমি একটু বলবো কাছাকাছি আসার জন্য, সবাই একটু আসি ভাই। বাঙ্গি অভিযানে আজকে আমি মনে করি যে আজকে আমাদের এই বাঙ্গি অভিযান সফল, কারণ বাঙ্গি প্রচুর পরিমাণে পেয়েছি। মনে করেছিলাম যে বেশি পাবো না সিজনের শেষের দিকে, কিন্তু তারপরেও আমরা প্রচুর পরিমাণে বাঙ্গি পেয়েছি। তো আজকে এ পর্যন্তই, বিদায় নিলাম বাঙ্গি ক্ষেত থেকে। ধন্যবাদ সবাইকে।